রাখা এবং পুষ্টি উন্নয়ন উত্তরের জেলা নাটোরে আজ থেকে শুরু হচ্ছে স্কুল ফিডিং কার্যক্রম। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে নাটোরের গুরুদাসপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন মাহবুব হোসেন। মাহবুব, এই যে কার্যক্রম শুরু হয়েছে এই বিষয়ে শিক্ষার্থীদের আসলে প্রতিক্রিয়া কি? তাদের তো স্কুলে রাখার একটা চেষ্টা করা হচ্ছে, কি জানতে পেরেছেন এখন পর্যন্ত? অনেক 2002 সালের পরে কিন্তু স্কুল ফিডিং যে কার্যক্রম সেটি কিন্তু বন্ধ ছিল। এই বছরের কিন্তু 2024-25-এ এসে এটি স্কুল ফিডিং এর প্রথম যে কার্যক্রম সারা দেশে সেটি কিন্তু কিছুক্ষণ আগেই উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা যে উপদেষ্টা রয়েছেন ডক্টর বিধান চন্দ্র রায় পোদ্দার। তিনি এই স্কুল ফিডিং এর যে কার্যক্রম সেটি উদ্বোধন করেছেন কিছুক্ষণ আগে, এবং যারা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন। এবং আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি নাটোরের গুরুদাসপুরের একটি প্রত্যন্ত এলাকা থেকে কিন্তু এই স্কুল ফিডিং যে কার্যক্রম সেটি কিন্তু চালু হয়েছে। এই তিনটি উদ্দেশ্য নিয়ে কিন্তু এই কার্যক্রম, সেটি হচ্ছে যে শিক্ষার্থীরা যেন অপুষ্টিতে না ভোগে, বিদ্যালয়ে শতভাগ উপস্থিতির যে হার সেটি নিশ্চিত করার জন্য কিন্তু এই ধরনের কার্যক্রম বলে আমাদেরকে জানিয়েছেন। আপনাকে একটু জানিয়ে রাখি, আজকে থেকে নাটোরের থেকে কিন্তু সারা দেশের প্রায় 150টি উপজেলায় এই কার্যক্রম শুরু হলো। এখানে স্কুল রয়েছে 19,419টি স্কুলে, এবং শিক্ষার্থী রয়েছে এখানে 31,13,000 শিক্ষার্থী কিন্তু এই যে স্কুল ফিডিং এর যে কার্যক্রম সেটি এর আওতাভুক্ত হবে। প্রাথমিক এবং গণশিক্ষার যিনি উপদেষ্টা ছিলেন তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে পর্যায়ক্রমে কিন্তু এই সারা দেশে এই স্কুল ফিডিং এর যে কার্যক্রম সেটি কিন্তু চালু থাকবে এবং শুরু হবে। এই প্রকল্পটি 2027 সাল নাগাদ চলবে। আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এই প্রকল্পের যে উদ্দেশ্য, 2024 সাল থেকে কিন্তু শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয়ে যে উপস্থিতির হার সেটি কিন্তু কমতে থাকে, যার কারণে এই ধরনের প্রকল্প হাতে নিয়েছে মন্ত্রণালয়, এবং এই ধরনের প্রকল্পের মাধ্যমে বিদ্যালয়ে 80 ভাগের বেশি শিক্ষার্থী এবং ঝরে পড়ার হার সেটি কমে আসবে বলে তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন। এবং প্রতিটি বিদ্যালয়ের বিদ্যালয়ে যে 5 দিন কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমের 5 দিনে তারা ডিম, রুটি, কলা, ইউএসটি দুধ, যে পুষ্টি সমৃদ্ধ দুধ রয়েছে তারা কিন্তু সেইগুলো পাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আজ থেকে কিন্তু এই সারা দেশের এই 150টি উপজেলায় এই কার্যক্রম কিন্তু শুরু হলো। অনেক